নমস্কার, সুপ্রভাত। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা। অমাবস্যার অন্ধকার পেরিয়ে আমরা প্রবেশ করলাম দেবীপক্ষে। কিন্তু আপনি কি জানেন কিভাবে এই পিতৃপক্ষ এবং দেবীপক্ষ শুরু হলো? চলুন জেনে নিই। মহালয়া মানেই পুজো এসে যাওয়া। পাড়ায় পাড়ায় এখন শুধুই শেষ মুহূর্তের প্রস্তুতি। নদীর ধারে কাশফুল, আকাশে মেঘ রোদ্দুরের খেলা, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুর মর্দিনী জানান দেয় মা আসছে। কাউন্টডাউন শুরু। আজকের দিন যেন দুর্গাপুজোর সূচনা ঘটিয়ে দেয়। দেবীপক্ষের শুরুতে আপনাদের জানাবো মহালয়া নিয়ে কিছু পৌরাণিক গাথা। আচ্ছা, আপনি কি জানেন দেবীপক্ষ এবং পিতৃপক্ষ কাকে বলে? পুরাণ অনুযায়ী দাতা কর্ণের মৃত্যুর পর যখন তাকে স্বর্গলোকে খাবার দেওয়া হয়, সেই খাবারে ছিল সোনা, রূপা ইত্যাদি ইত্যাদি। কর্ণ তখন জিজ্ঞেস করেছিলেন, এগুলো কি খাওয়া যায়? জবাবে যমরাজ নাকি বলেছিলেন, জীবদ্দশায় থাকাকালীন সকলকে সবকিছু দান করলেও নিজের পিতৃপুরুষের উদ্দেশ্যে কখনো আপনি কিছু দান করেননি, তাই এখন আপনাকে এসব খেয়েই প্রায়শ্চিত্ত করতে হবে। তখন কর্ণ নিজের সঠিক খাবারের জন্য সমাধান চেয়েছিলেন। সেই সময় যমরাজ তাকে 16 দিনের জন্য জীবিত করে মর্তে পাঠিয়েছিলেন। এই সময় তার কাজ ছিল শুধুমাত্র পিতৃপুরুষের উদ্দেশ্যে জল এবং খাবার অর্পণ করা। ভাদ্র মাসের পূর্ণিমা তিথির পর এই 16 দিনের সময়কালকেই বলা হয় পিতৃপক্ষ। পিতৃপক্ষের শেষ দিন পিতৃপুরুষের উদ্দেশ্যে জল অর্পণ করা হয়। এই দিনটি মহালয়া বলে পরিচিত। মনে করা হয় এই দিনেই প্রেত আত্মাকে তৃপ্ত করা যায় এই অর্পণের মধ্যে দিয়ে। তাই আজও মহালয়ার ভোরে ঘাটে ঘাটে পিতৃপুরুষের উদ্দেশ্যে জল অর্পণ করা হয়। এই প্রক্রিয়া তর্পণ বলে পরিচিত। তারপর থেকেই শুরু হয় দেবীপক্ষ, যদিও এই ইতিহাস নিয়ে অনেক মতানৈক্য রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। এতক্ষণ আপনারা দেখছিলেন দেবীপক্ষের বিশেষ প্রতিবেদন। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।